নমস্কার সবাইকে, আমি মাম্পি। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আজকে আবারও চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। মেনুতে ছিল পালং পনির। তো কড়াইতে তেল দেওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম জিরে, তারপর এখানে রসুন কুচি দেওয়া হলো। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু 2 মিনিট মতো রান্না করে নেব। পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করা হয়নি, যতটা পেরেছি চেষ্টা করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা কুচি, গ্রেটারে করে গ্রেট করে দিয়েছিলাম। তোমরা চাইলেও বেটেও দিতে পারো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু খুব ছোট ছোট করে কুচাতে পারলে খুব ভালো হয়। দেখো আমি কুচিয়েও নিয়েছি। তারপর এই আদা আর রসুন কুচির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাও। তারপরে এরকম লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা হালকা গরম জল করে আমি ওর মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর মিক্সারে করে পেস্ট করে নিয়েছি। পেস্ট দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর এইদিকে আমি কিছুটা পনির এরকম করে গ্রেট করে নিয়েছি আর কিছুটা পনির টুকরো করে নিয়েছি। এরপর আমি ওই পালং শাকটার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা পনিরটা। দেওয়ার পরে এবার আমি টুকরো করা পনিরগুলোকেও দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর কাসুরি মেথি কিছুটা হাতে এইভাবে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। তারপর কাসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাসুরি মেথিটা দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু দিলে খুব সুন্দর লাগে খেতে। আমিও আগে খাইনি, এই যে আমার ফার্স্ট টাইম, আমার দিদি করেছিল এটা। তারপর নামানোর আগে 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি। তারপর বাটারটাকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1-2 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসবে, দেখবে। দেখো আমারটা কিন্তু তেল ছেড়ে এসেছে। তো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। সবাইকে খেতে দিয়ে দেবো। তোমরা এটাকে রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে কিন্তু খেতে পারো। খুব সুন্দর হয় খেতে। যদি ভালো লেগে থাকে তোমরাও একবার চেষ্টা করে দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।